বুথ ক্যাপচার হচ্ছিল একদিনটি খুঁটিতে। তোমরা জানো এখানে মস্তান রাজ আছে তৃণমূলে, এবং এই জন্য আমরা এটাকে সেন্সিটিভ ভোট বলেছিলাম। যেগুলো শান্তিপূর্ণ ভোট হচ্ছে সেখানে পুলিশ আছে, আর যেগুলো লুট হচ্ছে সেখানে পুলিশের টিকি দেখা যায়নি। লোকাল পুলিশ তারা তালপাতা সেবা হিসেবে দাঁড়িয়েছিল। আমার উপর আক্রমণ হয়, বুথের উপর আক্রমণ হয়, আমার গাড়ি ভাঙচুর হয়। কিন্তু 1 ঘন্টা, এটা হচ্ছে 100 মিটারের মধ্যে পাতাগোড়া পুলিশ ক্যাম্পের। আমরা আগে থেকে জানতাম পাতাগোড়া পুলিশ অফিসে যে ইনচার্জ আছেন এবং এই পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এটা এই জন্যই হয়েছে যাতে জাকির বাহিনী যাতে ভোটগুলোকে লুট করতে পারে 24টা ভোটে। সকাল থেকে আমরা ইলেকশন কমিশনকে বলছি, অফিসকে বলছি, কিন্তু কোনো রেসপন্স ছিল না। সেক্টর অফিসে ঘুরে বেড়াচ্ছে, সেও তালপাতা সেপাই, তার নিজের সিকিউরিটি নেই, সে অসহায়। প্রিজাইডিং অফিসে অসহায়। আমি গিয়েছি বুথটাকে প্রোটেক্ট করতে এবং প্রিজাইডিং অফিসারকে প্রোটেক্ট করতে। তখন সেই বুথের উপর আক্রমণ হয়, রড নিয়ে, লাঠি সোটা নিয়ে, রিভলভার নিয়ে, বন্দুক নিয়ে। আমি হাতে হাতে ধরি, আমাদের একজন সাংবাদিক ছিল, সে ছবি তোলে বুথের মধ্যে যে বোতাম টিপছে। এটা আবার আমি বলছি সর্বত্র হচ্ছে না, বাই অ্যারেঞ্জমেন্ট, যেটা লোকাল পুলিশের সঙ্গে ইলেকশন কমিশনের যে অফিসাররা আছে তাদের সঙ্গে আমরা ডিসপাইট বলার পরে কয়েকটা বুথে ওরা রিগিং করার জন্য সুযোগ করে দিয়েছে, যেখানে আমাদের বুথ আছে। বলছি কি আপনি কি পুনর্নির্বাচনের দাবি করছেন? পুনর্নির্বাচনের দাবি? আগদিনটি খুন্তি অঞ্চলে কোনো ভোট হয়নি, ফার্স্ট হয়েছে 24টা বুথে এবং এখনো হচ্ছে। তুই যাও, এখন যাও না, দুটো মাটিগুন্ডা। মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে আমার অভিযোগ আছে, আমি ওর বিরুদ্ধে থানায় এফআইআর করব, থানায় কমপ্লেন করব। থানা ওভার টেলিফোন আমি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ইনফরমেশন দিয়েছি। ইলেকশন পারপাস চলছে, যার ফলে আমি এই মুহূর্তে থানায় যেতে পারছি না। আমি সন্ধ্যার মধ্যে থানায় গিয়ে ওর বিরুদ্ধে একটা এফআইআর করব। আমাদের এই এলাকা সকাল থেকে এত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল, কোথাও কোনো গণ্ডগোল নেই। আপনারাও হয়তো 2-4 জায়গায় গেছেন, কোনো প্রতিকর ঘটনা, কোনো ঠেলা ঠেলি তো দূরের কথা, তর্ক বিতর্ক অবধি কোথাও হয়নি। আর যেই জায়গায় গণ্ডগোল বলছে মোহাম্মদ সেলিম যে আমার উপর আক্রমণ হয়েছে, ওই বুথে কি আপনারা খবর নেন যে সিপিএমের কোনো পুলিং এজেন্টের ফর্ম কি জমা হয়েছে ওখানে? যেই বুথে মোহাম্মদ সেলিমের একটা লোক নেই পুলিং এজেন্ট হওয়ার জন্য, সেই বুথে তৃণমূলের সঙ্গে গণ্ডগোল করার কোনো যুক্তিই নেই। কিসের জন্য গণ্ডগোল করব? ও আমার প্রতিপক্ষই না, ওর সঙ্গে আমার কোনো লড়াই নাই। আজকে ঘটনাটা কি হয়েছে? ঘটনা, ও সকাল থেকে এই চত্বরে ঘুরছে, প্রি প্ল্যান করে ঘুরছে যে এখানে গণ্ডগোল করে এখানকার শান্তিপূর্ণ ভোটের পরিবেশটাকে কিভাবে নষ্ট করা যায়। আসলে দীর্ঘদিন ধরে সিপিএম করে এসে, সিপিএমের সরকারে দীর্ঘদিন ছিল, আর এদের তো এটাই ছিল কাজ, সন্ত্রাস, হারমাত, এদের নিয়েই তো এদের খেলা ছিল। এখন তো আর ঢাল নাই, তলবার না, নিধিরাম সর্দার হয়ে গেছে। এই নিয়ে ও পরিকল্পনা সকাল থেকে খিচড়ি পাকানোর চেষ্টা করছে, কিন্তু খিচড়িটা কোথাও পাকেনি। দুর্ভাগ্যবশত এখানে আমি আমার এখানকার লোকগুলোকে, আমার কর্মীদেরকে অনেক সতর্ক করার ফলে আমার দলের কর্মীরা সতর্ক ছিল, কিন্তু যে গণ্ডগোলটা ঘটেছে ওখানে আমাদের কর্মীদের কোনো ব্যাপার নেই। অনেক মানুষ ভোটের লাইনে তখন দাঁড়িয়েছিল, আচমকা তিনি ঘরে ঢুকে ফেজেন্টকে বার করে দিয়ে দুদিকে দরজা বন্ধ করে দিয়েছে। তো মানে সিপিএমের যে অরিজিনাল হারমাতগিরি, সে হারমাতগিরি শুরু করে দিয়েছে। পাবলিক ভাবছে যে ও ভিতরে বুথে ভোট মারছে, ছাপ্পা করছে, এতেই পাবলিক চিল্লাচিল্লি করে যখন কোনো বাইরে থেকে এসে পাবলিককে শাসানি ধমকানোর চেষ্টা করে, দেখে নিব অমুক তমুক, এতেই পাবলিক বলবে, পাবলিক যারা লাইনে দাঁড়িয়েছিল তাদের সঙ্গে গণ্ডগোল, আমাদের সঙ্গে কোনো গণ্ডগোল নাই। আর মোহাম্মদ সেলিম বর্তমানে সেই পরিস্থিতি, রাজনৈতিকভাবে সেই পরিস্থিতিতে নেই যে ওর সঙ্গে তৃণমূলকে লড়াই করতে।